আমরা আজকে ঢাকার পাশে আমাদের ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব কালমেঘা ভিলাতে। সো ওখানে আমাদের প্ল্যান হচ্ছে 2 রাত স্টে করার। আমরা ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করবো। মেনলি আমাদের বের হওয়ার কথা ছিল হচ্ছে এখান থেকে 1টার সময়, আমরা এখন বাজে হচ্ছে 2টা। সো 1 ঘন্টা, এবার কিন্তু একটু কমই অবশ্যই হয়েছে, 1 ঘন্টা ডিলে। আমরা প্রতিটা ট্যুরে লেট করে দেই। আমরা কি আজ পর্যন্ত কোনোদিন টাইমে বেরোতে পারছি? জীবনেও না। কারা আসেনি বলতো? আসেনি, নাফিস ভাই আসেনি, নিয়াজ ভাইরা আসেনি। না প্রতিবার আমাদের ট্যুরে যে ছেলেটা লেট করে সেই আসেনি। সেই কে? নাফিস। লেট নাফিসের না পেলে এখন থেকে লেট নাফিস। আসার পরে ওকে সুন্দর একটা এক্সপ্লেন করে বোঝাবে যে কেন লেট হয়েছে এবং পুরোটাই চাপা থাকবে একটা। এত লেট করলা কেন? হ্যাঁ, লেট হয়েছে, লেট। কেন লেট করলা? এই তুই এত কথা বলতে পারিস, এখন বলছিস না কেন? মজ্জা বাই বাই, পিপি বাই বাই। সো ফাইনালি আমরা বেরোতে পেরেছি বন্ধুরা, চলেন যাই। নাফিস আজকে কেন লেট হলো? ওই লেট কোথায় ভাই? আমি তো নিচে এসে সব রেডি করলাম, তারপরে ওদের সাথে কথা বললাম। লেট নাফিস। বাটা নাফিস এটা লেট নতুন নাফিস। নাম কো, এটা তো ওল্ড। লেট নাফিস। অন ক্যামেরা চাপা দিয়ে দাও একটু, কেন তুমি লেট করলা? এক্সপ্লেন করো। প্রপার সবকিছু ম্যানেজ করে যাতে আপনারা নেমে প্যাকেট করছিলাম। গাড়ি এসে আমরা রওনা দিছি। তাহলে গাড়ি আলা লেট করছে। আমি সেফ। দেরি করছ না কেউ? ওটা গাড়ি কভার করে দিছি। তো যাই হোক, এখন আমরা একটু রওনা দিই। এই রোডটুকু খুবই সুন্দর, এদিকে আশেপাশে গাছগাছালি, সবুজ আর সবুজ। সবুজ আর সবুজ। এবং গাছগুলোও খুবই সুন্দর। মানে অনেক অনেক সুন্দর। বছর আগেকার গাছ। মানে হচ্ছে ওই আমরা এর আগে শিবমঙ্গলের ফার্স্ট রাস্তার মতো। যখন আসছিলাম না তখনও কিন্তু এই রোডটা আমাদের ভালো লাগছিল, সারা রাস্তার পথের পথে। এই জায়গায় বাইক নিয়ে চালাইতেও অস্থির লাগবে। এখন বাজে হচ্ছে 5টা 17, আর আমাদের আর 20 মিনিট মতো লাগবে এখান থেকে যেতে। আমরা একটু স্লোলি যাচ্ছি। বন্ধুরা, আমরা যে চলে এসেছি কালমেঘা ভিলার এখানে, লেজার বাংলাদেশের। ঢাক ঢোল নিয়ে আপনাকে ওয়েলকাম করছে। কই ওই যে ওখানে সামনে চলে আসেন, চলো যাই। সামনে। আমরা এর আগের বার যখন আসি তখন এগুলো দেখি না ইপসা, অনেক আপডেট হয়েছে। এর আগের বারও আমরা অ্যাকচুয়ালি কালমেঘা ভিলাতে আসছিলাম, এটা অনেক আগে, এখন থেকে আরো 4-5 বছর আগে, 5 বছর মনে হয়। ওরা বাংলার ভিতরে যাবে, যাই ততক্ষণ আমরা না বেরোবো ততক্ষণ বাজাবে। আমার পেজ ফলো করা আছে তো, এর জন্য ওদের সব পোস্ট আসে, এর জন্য আমি জানি। এদের এখানে মনে হয় আরো কয়েকটা গ্রুপ আসছে বড়, অনেক বাংলা বানাতে আছে। অনেক বাংলা, অনেক তখন বাংলা। কাজ এবং চলতেছিল, এখানে- তুমি মনে নাই এখানে তোমার? আরো হচ্ছে, দেখো শাপলা ফুল দেখছো ইপসা, এখানে হাঁটতে আসবো না আমরা। আমরা মনে হয় এইটাতে ছিলাম, এটাতে ছিলাম, এই যে এটাই ছিলাম আমরা। আর এখানে আমাদের ছবি ছিল, আমরা ফুল মুন ছিল, আর আমাদের এখানে রাতের বেলা বের হয়ে আমরা ছবি তুলছিলাম। ছবি তুলছিলাম এই জায়গায়। হ্যাঁ, এই জায়গাটা রাজা রাজা ভাব, শাহি শাহি ওয়েলকাম। এর আগের বার যখন আমরা আসছিলাম তখন নিয়ম পৃথিবীতেই ছিল না। এটা কি হয়েছিল ভাই, এই ওয়েলকামটা? না, এরকম হয় নাই। আমি ছিলাম না। এই হচ্ছে আমাদের এবারের ভিলা। চলেন আমরা একটু ভিতরে যাই এবার। শ্যাম্পু গাছ। এর ভিতর থেকে ইয়ে বের হয়। শ্যাম্পু, শ্যাম্পু গাছ নিয়ম দেখে সব জানে। এটা কেটে মাথায় ঘষতে হবে। চলেন আপনাদেরকে ভিলার ভেতরে ট্যুরটা দিয়ে দিই। কোল টাউন, নাইস, খুবই সুন্দর। এটা ফ্রিজের টাওয়াল ছিল। এটা হলে ফ্রেশ হয়ে যায়। সো ঢুকে এসেই এই জায়গায় আপনার ডাইনিং সেটআপ এবং এটা একটা ওপেন কিচেন। আমাদের খাবারগুলো আছে, ওটা একটু পরে দেখাচ্ছি, বাট আগে চলেন রুমগুলো একটু দেখি। এখানে হচ্ছে টোটাল এই ভিলায় 4টা রুম আছে। 4টা রুমের মধ্যে নিচে একটা রুম। হ্যাঁ, এটা হচ্ছে কিং সাইজের বেড, আলমারি টাইপের। এখানে 2টা লকার আছে, হুইচ ইজ নাইস। আর নিচে জায়নামাজ দেওয়া রয়েছে, নাইস। এবং এখানে ফ্রিজ রয়েছে, 2টা চেয়ার, একটা স্টোর রুমের মতো। আর এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। এদিকে বেসিন, কমোড, ওইদিকে শাওয়ার স্পেস, এবং ওয়াশরুমটা সাইজটা বড়। চলো এবার আমরা উপরের দিকে বাকি নাকি 3টা রুমই হচ্ছে উপরে। উপরে। আর এটা হচ্ছে লিভিং স্পেস। লিভিং রুমটা বিশাল বড় এবং আড্ডা দেওয়ার জন্য জোস। এটা খুবই সুন্দর। এটা গরম গরম পানি। আগে একটু উপরে আপনাদেরকে নিয়ে যাই। ডুপ্লেক্স, এখানে আমার একটা সিঁড়িতে বারান্দা আছে। নাইস। তার মানে কমন স্পেস 2টা, এটা একটা উপরে এবং নিচে আরেকটা আরেকটা আছে। নিচে আছে। এদিকে মাস্টার বেড। ও বিশাল বড়। এখানে একটা এই যে সোফা কাম বেডও করা যাবে আই থিঙ্ক। এবং এখানে
একটা সুন্দর ড্রেসিং টেবিল, এখানে একটা বেড, এই যে এখানে টিভি, দুইটা এসি, মানে 2 টনের মানে 1.5 টনের দুইটা 3 টন। ওয়াও, ও সুন্দর। সুন্দর। চারিদিকে দেখেন সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, তার মাঝখানে একটু হলুদও আছে। হলুদ। বড় বাথরুম, একটা ঘরের সমান। ও রে, এই ওয়াশরুম বিশাল বড়। এই যে ইপসা, তোমার আর আমার জন্য আবারও এখানে দুইজন দুই সাইডে দাঁড়ায় ব্রাশ করবো। হ্যাঁ, ওয়াশরুমটা বিশাল বড়, বড়। ওই সাইডে যে শাওয়ার স্পেস, কমোড, আর এইদিকে আবার ইয়ে রাখা আছে আলমারি টাইপের। হ্যাঁ, বিভিন্ন জিনিসপত্র রেখে দেওয়া যাবে, মানে 4-5 দিনের জন্য আসলে খুব ভালো। হ্যাঁ, তাইলে খুব শান্তি। মনে হচ্ছে ভাই দেখেন কি করছে, দেখেন কি করছে। দুই বান্ধবী। এরকম একটা বানাবো ভাবছি, অনেক সুন্দর ইউনিক। আমি তো একটা বানাবো, ঘর থেকে বাড়ি হবে। একটা বানাই তোমাকে দেবো, বাকিগুলো সেল করবো। এখানে বসারও জায়গা আছে। এখানে মনে হয় কি 48 ইঞ্চি মতো হবে এটা, মনে হয় না? হ্যাঁ, এবং কার্ভড, টিভিটা কার্ভড। আচ্ছা, এদিকে ভালো বড় বেড, এবং এই সাইডে আরেকটা বিশাল বড় বারান্দা। এই রুমের আবার উপরের দিকে মনে হয় এখানে ফ্যামিলি সহ আসলে বাচ্চারা উপরে থাকতে পারবে। ছাদ করা এখানে। এই জায়গায় 2 জন থাকতে পারবে, আর উপরে এই জায়গায় 2 জন থাকতে পারবে। সবগুলোর বারান্দা সুন্দর। খুবই সুন্দর। এটার বারান্দাটা আবার তোমার ওপেন, খুব বেশি বড়, সুন্দর। সামনে হ্যাঁ, এই রুমের এই যে সোফার বসা, এবং এখানেও ফ্রিজ আছে, আর তাছাড়া রুমের ভিতরে আবার টিভিও আছে। এই যে এই রুমের ওয়াশরুম গুলো ভালোই বড় বড় আছে, আর এখানে বিশাল বড় বারান্দা। এই বারান্দাটা এই রুমের সাথেও এবং ওই রুমের সাথেও কানেক্টেড, এবং এর সামনেই যে সুইমিং পুল। এই পুলের সাইজটা এটা মনে হচ্ছে বড় অনেক, এর আগের বারের তুলনায় এটা বড় মনে হচ্ছে না? হ্যাঁ, এটা তো লম্বা ছিল, ছোট ছিল। হ্যাঁ, এবং এর পাশে দেখো লেক। না, এখানে তো অনেক টাইপের ভিলা আছে, সব তো একরকম না, বিভিন্ন টাইপের ভিলা। এই যে এইটার এটা মনে হয় সেম টাইপ। সবচেয়ে ভালো লাগছে যে লেকের একদম সাইডে এই জায়গায়, মানে এই জায়গার লোকেশনটা জোস। হ্যাঁ এই দুইটা রুম কিন্তু এই যে কমন বারান্দা, এবং এখান থেকে কানেক্ট হওয়া যায়, ওই রুমেও যাওয়া যায়। হ্যাঁ, চলো আমরা ওই রুমে যাই। হ্যাঁ, এই দুইটা হচ্ছে কি নুসরাত? এটা আমার জন্য। আল্লাহ, থ্যাংক ইউ। দেখো কার লাগার বাদ দিয়ে কার রুমে চলে আসছে। না, আমার জন্য যে নুসরাত লেখা। ওই দেখি। এই যে আরে নুসির বার্থডে, হ্যাপি বার্থডে নুসরাত। আর ওই যে ওখানে আরেকটা কেক, ওই যে ওটা তুই খাবি, ওই কেকটা আমরা খাবো। ওরা জানলো কিভাবে আমার বার্থডে? এ কিভাবে জানি জানে যায়, বুঝলাম না আমিও। তোমার ইয়ে দিছে না, এনআইডি কার্ড দিছে না, জমা দিছে না, কে আসতেছে? আরেকজন ভূগোল বুঝানোর ওস্তাদ। ওস্তাদ এনআইডি কার্ড থেকে দেখে কি রে? আর ভাই এই যে ওরা হিংসা হচ্ছে, হিংসা আমি বেলুনগুলো ফাটাই দিচ্ছি। এই, ফাটাচ্ছে কেন? রাগে হিংসা। ওনারা কেক দেবো না। দিতে পারো, হ্যাঁ, ঠিক। আমাকে দিবা না বেশি? অবশ্যই। হ্যাঁ। 2 পিস। এই রুমের ওয়াশরুম এই সাইজ, এখানে বেসিন, কমোড, এবং ওই সাইডে শাওয়ার স্পেস। এটা একটা ছোট বারান্দা, আর এই সাইডে মনে হয় আরেক বারান্দা। কমন যে বড় যে বারান্দা। হ্যাঁ আরে জোস, আমার খুবই ভালো লাগছে জায়গাটা। ভাই কায়াকিং করছে দেখছেন? আপনারা যখন আসছিলেন তখন কিন্তু কায়াকিং ছিল না, ওরা যেটা বললো। আমরা কালকে কায়াকিং করব। হ্যাঁ, কালকে অনেক কায়াকিং এর রেস হবে ভাই, হ্যাঁ, ওকে, ডান। আমরা রেস দেব, ডান, দেখি কে পারে। ডান। হ্যাঁ, টুর্নামেন্ট কায়াকিং। কিন্তু আমরা একটু পরেই এখন ওই সুইমিং পুলে নামতে হবে। সুইমিং পুলের উপর থেকে তো দেখাই দেখলাম যে কিরকম জায়গা। এই যে সুইমিং পুলের পাশে বসার জায়গা, জাকুজি আছে, এবং সুইমিং পুল। এরকম জায়গা বাংলাদেশে খুব কমই এত সুন্দর জায়গা আছে, মানে মনটা ঠান্ডা হয়ে গেছে এখানে এসে, সবকিছু ভালো লাগতেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে কমন স্পেস দিয়ে বারান্দায় যাওয়া, যাতে ওই যে কেউই বারান্দায় যেতে পারে। রুমের কেউ যদি যেতে চায়। হ্যাঁ, সবার আর জন্য। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ভাই টোটাল মানে রুম তো 4টা, 4 দুগুণে 8 জন, আর এর বাইরেও আরো মানে আরো 4 জন ওরা অ্যালাউ করে, মানে টোটাল 12 জন। মানে এই ভিলাতে টোটাল 12 জন থাকতে পারবে। ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে এখানে ডাবের পানি। আজকে আপনাদেরকে আরেকটা টিউটোরিয়াল দেখানো হবে, নিয়মের ব্লগ কিভাবে বানাই। অর্ধেক হবে এখানে। ভিডিও করে রাখা হয়, পরে ভয়েস ওভার দেওয়া হয়। দেখতে চাই হচ্ছে ভয়েসটা কিভাবে দেয়, এটাই রহস্য। আমাদের খুব খিদে লাগছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। ও চলো নিচ থেকে সুইমিং পুল এরিয়াটা একটু দেখাই দিই।
এই জাকুজিতে আয়নাকে এর আগের বার আমরা ওই যে নামাইছিলাম, ও খুব মজা পাইছিল। আজকে আয়না আসলে আরো ভালো লাগতো সুইমিং থেকে উঠে এখানে বসে বসে থাকার জন্য। পকেটে টাকা থাকলে ভাই কত করে ভিলা? এতগুলো আছে, একটা বেচে দেন। এখানে যে দোলনা জায়গা আছে এবং বসে থেকে আড্ডা মারারও জায়গা আছে এবং ওইখানেও আর একটা বসার জায়গা আছে আর কি। সো ইটস এ ভেরি নাইস জায়গা না? মানে 3-4 দিন থাকার জন্য একটু শান্তি করে একদম রিল্যাক্স একটা ট্রিপের জন্য এইটার জায়গাটা খুব সুন্দর। আপনাদের রান্না হয় কোন জায়গায়? আলাদা কিচেন। আলাদা কিচেনে, এখানে জাস্ট সার্ভিং হয়। আর এমনিতেও এখানে কি কিচেন আছে? হ্যাঁ, এটা হচ্ছে এমনিতেই। আমরা যদি কেউ এখানে আসে সে তারা নিজেরা রান্না করে খেতে পারবে নাকি? পসিবল না, এমনি জাস্ট সার্ভিং এর জন্য। আমাদের খাবার মোটামুটি এখন রেডি হয়ে গিয়েছে। এখানে কি কি আছে ভাই একটু বলেন আমাদেরকে। এটা হচ্ছে ডাব এটা ডাব চিংড়ি, ডাবের ভিতরে চিংড়ি রাখা। হ্যাঁ, ডিম আলু ভর্তা, বরবটি ভর্তা, বেগুন ভর্তা, মিক্স ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, মিষ্টি কুমড়া, মাছ ভর্তা, ডাল ভর্তা, এর মিক্স সালাদ, মিক্সড সালাদ, এটা মেজবানি বিফ। ওয়াও। আর এটা হচ্ছে আমাদের ঘরে পালা মোরগ, এটা সিজনাল শাক, সিজনাল শাক, ডাল, ডাল, কলার বড়া মোচা, লইট্টা ফিশ ফ্রাই, আর মিষ্টি আছে, আর রসগোল্লা, আর এটা পায়েস। পায়েস। এটা কি? গন্ধরাজে লেবু দিয়ে বানানো, গোল বলে। ভর্তা দিয়ে শুরু করি বন্ধুরা। বিসমিল্লাহ। আমরা সন্ধ্যার সময় খাচ্ছি লাঞ্চ। নুসরাত বলতেছে যে এই বরবরি ভর্তা নাকি অনেক ঝাল, তো এই জন্য এটা লইট্টার সাথে নিয়ে পাশাপাশি বসতে খেতে হবে। মানে ওই যে কাঁচা মরিচ আর বরবরি একসাথে পেস্ট করছে, চিন্তা করো। অস্থির। ঝাল পছন্দ করলে এটা জোস। ভাই দেখেন, কামড়াইতেছে। ভাই দেখেন কাঁদছে আর জিব্বা ঢলছে। অনেক ঝাল। বিসমিল্লাহ। বল। ওরে চিংড়ি থেকে বের হচ্ছে, দেখো জুসগুলো ক্রিমি এন্ড সরিষার ফ্লেভার। ধাক্কা মারলো। এটা দেখে মনে হচ্ছে কি অনেক ঝাল হবে। গরুর মাংস, মেজবানি না? মেজবানি বিফ। ওকে, থ্যাংক ইউ। এই যে নরম নরম এই জিনিসটা আমার খুব পছন্দ। এই যে এটা মজা হয়েছে। মানে এই যে কোরবানির মাংসের মতো। কোরবানির মাংস মজা গেলে যেরকম লাগে না, আমার কাছে বেস্ট লাগছে চিংড়িটা, তারপর মুরগিটাও ঝাল ঝাল খুব ভালো লাগছে। ভর্তা ভাল লাগছে অনেক, তারপরে গরু ভাল লাগছে, আর চিংড়ি তো ভাই স্পেশাল। আমার পেটে প্রচন্ড খিদা ছিল, এই কারণে আমার কাছে মোটামুটি সবাইটাই ভালো লাগছে। তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগলো হচ্ছে আমার মুরগিটা। মাছ ভর্তা, চিংড়ি, মাছের মধ্যে আলু দিছে মনে হয়। গরু। কি উপরে উঠে উঠে খেলছো তুমি? ওটা দেখ। আমার মন তো বড়। নাকটা খাবো। না, সবাই জেনে গেল নাকটাকে। না ডাকে না, এটা কেটে দেবে। কি না ডাকে না? সবাই জেনে গেল না বলে জানে না কে। শোনো, তোমার বিয়ের আগে থেকে সবাই জানে ওর নাক ডাকে কিরকম। আরো কি ডাকে তাও জানে। ঘুমিয়ে গিয়েছে না, বলে বিয়ের আগে ঘুমিয়ে গিয়েছে না। আমাকে একটু দাও, ওয়াল্লাহ। আমাকে একটা চা দাও, আমি সব ট্রে ধরে উল্টে মামু চা খাবো। এটা কি? আমাকে একটা চা দাও। এটা কি? আমি চা খাবো। এর ভিতরে কি? চা। চা নাই তো, ফাঁকা। ওই ফ্লাওয়ারটা দাও। খাওয়া দাওয়ার পরে চা, আর চা না পেয়ে একটা অবস্থা। এটা হচ্ছে আমাদের দুপুরবেলার বিকালের স্ন্যাক্স ছিল। পিৎজা ছিল আর চিকেন পপ ছিল, কিন্তু আমরা কেবলমাত্র খাওয়া দাওয়া করে উঠেছি। আমরা সুইমিং পুলে যখন নামবো তখন। খিদা লাগে, তারপরে এসে খাবো। কোথায় যাচ্ছ নিয়ম? সুইমিং পুলে। চলো যাই। মাশাআল্লাহ, আমাকে কত কিউট লাগছে। অনেক কিউট লাগছে তোমাকে, চলো। আসো আসো বাবা, আসো, আমরা কিন্তু যাচ্ছি। অনেক আরাম, অনেক ঠান্ডা আরাম না, পানি। অনেক জোর। এটা আবার পারলা কোথায় তুমি? চলে যাও, চলে যাও, পানিতে চলে যাবে। যাও। আসো। নিয়ম যখন থেকে এই জিনিসটা পরে নামছে সবার চোখ এটার উপরে। ওখানে নামছি, আমি একটা বল নিয়ে এভাবে আসছি, চিন্তা করো লজ্জার বিষয় এটা। ভাই এরকম জিনিস দরকার, আমি সাঁতার পারি। আসলে দেখে আমারও মনে হচ্ছে যে পরে এইভাবে শুয়ে থাকতে লাগবে, আমাদের সবার লাগবে, আপনাদেরও লাগবে। এটা এটা কোথায় পাওয়া যায়? ঘরথেকে.com। হ্যাঁ, পাওয়া যায়। ঘরথেকে.com। এখানে দাঁড়াতে হবে, আরো কাছে। হ্যাঁ, এবার একটু ডোপ। হ্যাঁ, এবার একটা কাজ করবি। হ্যাঁ, পিছনে ঘুরে তাকাবি, তারপরে কি মনে হচ্ছে এটা বলবি।
দেখে মনে হচ্ছে ইন্দোনেশিয়াতে আছি। না না এটা রিসোর্টটা পাহাড়ে। প্রথম রিসোর্টে আমরা যে সুইমিং পুলে ছিলাম ওর সামনে যে এরকম লাগছিল ইন্দোনেশিয়ার। আর মনে হচ্ছে যে একটু উঠে যায়, কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে বিচের পাশে যায় বসে থাকবো। এই গাছগুলোর কারণে বালির মতো লাগতেছে ভাই। আরে ওখানকার সব সুইমিং পুলগুলোতে সব জায়গায় এই গাছগুলা। দাঁড়াইছি তাহলে কি ব্যাপার চলো উড়ে যাবো উড়ে যাবো উড়ে যাবো এই পানি ডুবে যাবো উড়ে যাবে বলে উড়ে যাবে। ডুবে যাবো ডুবে হাঁটছো এই যে আমি হাঁটছি ভাই, আপনাকে না মানুষজন ভিডিওতে দেখে ভাবে আপনি খাটো। হ্যাঁ এটা সবাই বলে, সামনাসামনি অনেক এটা সবাই বলে। এই পানিটা পুরো গরম হ্যাঁ জাকুজি থাকে কিন্তু গরম পানি বের হয় না। পুরে গরম পুরে গরম ধোয়া বের হচ্ছে কিন্তু দেখেন। সুনামি আসছে আমি উল্টে গেছি আমরা দেখবো যে আমরা কতটুকু পানি একসাথে লাফ দেওয়ার পরে বের করতে পারি সুইমিং পুল থেকে। কাউন্ট দাও 2 3 এই পানি পার হইছে ওই বাইরে চলে গেছে। আচ্ছা এবার আরেকটা মজার জিনিস। হ্যাঁ ভাই, এখানে লাভ দিয়ে বসে পড়তে হবে। রেডি 1 2 3 বসে পড়ো মনে হচ্ছে তেলের ভিতরে গরম লাগছে। হট স্প্রিং এর মতো এবার শোনো নাফিস, এবার এখান থেকে কিছুক্ষণ থেকে ওই পানিতে লাফ মারবা ভাই তারপরে বুঝবা। থার্মাল শক। তো আমাদের রাতের ডিনার এখন রেডি হচ্ছে। বারবিকিউ, এটা বিফ বডি কাবাব, এটা মোরগ কালো মিশ্রি কাবাব, এটা চিকেন রেশমি কাবাব, এটা হারিয়ালি কাবাব। চিংড়ি আর হচ্ছে কোরালের বারবিকিউ। সেই হয়ে গেছে না? এখানেই খাওয়া শুরু করে দিবা? হ্যাঁ বিসমিল্লাহ। বিফ কেমন ব্রো? হেই যে গরম বাবা। চিকেনটা বেশ, চিকেনটা গরম গরম না খেলে যত জুস ঠান্ডা হলে ভালো ভালো লাগে। হ্যাঁ হুম আর পরে ঠান্ডা হয়ে গেলে আমার মনে হয় চিকেন হয়ে গেছে ভাই। মানে এটা যে গরম কিন্তু তোমার এই চার কাপ ও হ্যাঁ দেখি আমি ও দেখো ভিতরে জুসি। গরম খুব গরম এটা। গরম গরম অবস্থায় খেতে হবে। পক করে খাবে, চরম নরম। কাবাব গরম গরম না খেলে ভালো লাগে না। বানাবে আর এখান দিয়ে খাইতে হবে। ওহ এই যে মজা। চিকেন দেখছো চিংড়িটা তাকায় আছে তোমার দিকে পুরা। মাছটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করতে বসবো। তো এটা হচ্ছে ভেজিটেবল চিকেন, একটা গ্রেভি টাইপের আইটেম, আর এটা হচ্ছে ডাল মাখনি আর রায়তা। কি নাম? ও পরোটা। ওয়াও জোস, শাহি টুকরা। তুমি কি খাচ্ছ টুকা? পিজ্জা। সুন্দর সুন্দর জিনিস। কি সুন্দর তাকায় আছে ভাই। হ্যাঁ আমার দিকেই তাকায় আছে শুধুমাত্র, এখন আপনাদের দিকে তাকায় আছে। লেবু কই? লেবু লাগবে লেবু কোথায়? আমরা এখন একটা রেসিপি শিখাচ্ছি, সস বানাচ্ছি। এটা লেবু রস, তার ভিতরে গেল মরিচ, আর তার ভিতরে আসবে এই যে এবিসি কেচাপ মানিস। এই হচ্ছে ইন্দোনেশিয়ান স্টাইলে আমাদের ফেভারিট মাছ থাকলে সেই জায়গায় আমরা এটা খাই। এটা কোথায় পাবে? অনেক কোথায়? আমি মানে ঘরথেকে.com, অবশ্যই ঘরথেকে.com পাবেন আপনারা। এই যে দেখো এবার কিভাবে খেতে হবে। এই দেখো বুঝতে হবে আসলে কি খাই এটা। ফিশি তোমার ঘরথেকে.com তো অনেক সুন্দর, হ্যাঁ সসগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর, খেতেও অনেক সুন্দর। আসলেই ভালো লাগছে। আমি তো জানি না এত ভালো। এখানে একটা মিশেলিন স্টার প্লেট এসেছে, আপনাদেরকে একটু দেখাই। মিশেলিন স্টার প্লেট কিচ্ছু নেই, শুধু এই যে একটু এরকম করে ওদের সস দেয়। তুমি ডায়েট করছো?
ও তো এরকমই খায় টেস্ট করতে মেশিনের স্টার হাত দিয়ে খাচ্ছ কেন ফর্ক কোথায় তোমার? শাহী টুকরা। এক টুকরা শাহি। শাটুক আসে অনেক ভালো, ঘিয়ের একটা ফ্লেভার আছে দাদা। ইপসা শাহী টুকরা খায় শেষ করলাম কেমন? কেমন? অনেক মজা, এটা তো শেষ হয়ে গেছে। শাপলা ফুলের মতো হচ্ছে আমার টাইম জোন আর কি। দিনের বেলা রাতের বেলা জেগে থাকি। গুড মর্নিং নিয়ম। কি রে আহিন? গুড মর্নিং। তোমরা আগে খেয়ে ফেলেছো? মনে মনে খুব বেশি আগে খাইনি আমরা, খাবার নিয়ে কমপ্লেনের কোনো অপশন নেই। মজা ভালো খুব। এখানে এটা প্রথমে যদি এটা খাস হ্যাঁ তো মনে হবে যে তুই আসলেই বাড়িতে নাস্তা করছিস। আসলেই আসলেই এটা এত ভালো আমি এক্সপেক্ট করি। ওয়াও, এটা কি? এটা এটা যে সসেস দিয়ে সসেস দিয়ে ভেজিটেবল টাইপের, বিফ বেকন টাইপের, না আলু ভাজা। এটা হচ্ছে সসেস দিয়ে গ্রিলড টমেটো আর এগ দিয়ে মনে হয় রুটি, না এগ দিয়ে রুটি, এটা ভাজা কিডনি বিনস। আর এটা হ্যাশ ব্রাউন নাকি, একদম অরিজিনাল ম্যাঙ্গো জুস। এগুলো হচ্ছে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, অথবা হচ্ছে আপনারা চাইলে বাংলাদেশি যে ব্রেকফাস্টগুলো সেগুলো আপনারা নিতে পারেন আর কি। মানে আপনারা এখানে আসার আগে আপনাদের খাবারের অর্ডারগুলো আগে থেকে সিলেক্ট করে দেবেন, তাহলে ওইভাবে খাবারগুলো প্রিপারেশন করবে। সারা রাত ধরে আড্ডা মেরে হ্যাঁ আমরা খুবই টায়ার্ড ছিলাম। আমরা উঠেছি এখন বাজে 12:30। আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে তারপরে সব অ্যাক্টিভিটিসে যাব। আজকে আমাদের প্ল্যান কি বলো? অনেক প্ল্যান। আমরা মাছ ধরবো, সেই মাছ ধরে বারবিকিউ করবো, তারপরে আর্চারি খেলবো, তারপরে হচ্ছে গলফ, বাস্কেটবল এগুলো খেলবো, সাইক্লিং করবো, ওই যে মোটা চাকার যে সাইকেলগুলো আছে ওগুলা পাঠাবে, এরপরে কায়াকিং এর টুর্নামেন্ট হবে, তারপরে হচ্ছে আমরা বোটে ঘুরবো। আবার নিয়ম হচ্ছে হর্স রাইড করবে, বড়দেরও হর্স আছে যদিও ওই হর্সটা একটু স্ট্রিক্ট, তো এই জন্য নিয়ম হর্স রাইড করবে, অনেক অ্যাক্টিভিটিস ভাই। সকালে কফি খেতে হবে, আর বৃষ্টি হয়ে গেছে চারিদিকে ভেজা, বাট সুন্দর লাগতেছে এখন, নিরিবিলি পরিবেশ একটা। যদি চুপ থাকা যায়, এই যে নাফিসের যদি ফোন টোন না আসে তাহলে পাখির ডাক আসতেছে, খুব সুন্দর ময়ূরের ডাক। ময়ূরের ডাক। হ্যাঁ, ময়ূর আছে এই যে কোনায়। মতো ডাকে তুমি গাজীপুরে যাও বুঝোনি যেটা ময়ূরের ডাক? এর আগে শুনছিলাম না ময়ূরের ডাক? আমি শুধু ইপসার ডাক চিনি, আমি ময়ূরের ডাক কিভাবে চিনবো? তুমি আমার ডাক শোনা। আই হায়, দেখছেন কিভাবে ফ্লার্ট করতে একটু শেখেন। রচা কিভাবে ডাকে ময়ূর? কি সাইকেলের কি রে এটা? এটা ফ্যাট বাইক বলা হয়। ফ্যাট বাইক। ফ্যাট বাইক জোশ। পারবে অনেক ভাই পারবে। অনেক গুড। পর ফেলাই দিও না প্লিজ, আমার ভয় লাগে। হ্যাঁ, পা উঠান ভাবি, পা উঠান। এই জন্যই ফিট থাকতে হয়, দেখছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই চলো চলে গেলাম। ভাই এই যে পেখম মেলে না, ইউজুয়ালি ও পেখম মেলে না, ওই যে ভাই বলতেছিল যে ভাই এমার্জেন্সি ছবি তুলেন, ও পেখম মিলছে এইভাবে সামনেরটাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো ঝাঁকি দিচ্ছে, এই যে ও সরে যাচ্ছে। হ্যাঁ, সেই কাছে আসবি না। ভাই ওর কালারটা দেখছেন, খুবই কিউট। ওটা ছেলে ময়ূর। কোনটা? ছেলে ময়ূর মেয়েদের আকর্ষণ করার জন্য পেখম বেলে। ও, আমি তো মনে করছি ভয় দেখাচ্ছে। না না, সব জায়গায় ছেলেদেরকেই কষ্ট করতে হয়। হ্যাঁ, তাই না? ও কি ইপসা, ভুল বললাম? হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা এখন? ভাই এখন আমরা যাচ্ছি হচ্ছে আর্চারি করতে, ওই যে আর্চারির Oh, yes. মাঠটা, ওখানে যাব। এই যে অনেকের বড় আর নুসরাতের গেম, এই যে কিন্তু ওই খাবার দিচ্ছি আমাদের। আমার অনেক শখ ছিল, আমার একটা অ্যাপসে গেম ছিল, বাট ওটা ডলার দিয়ে কিনা লাগতো বলে পরে আর কিনিনি। কিভাবে মারতে হবে? স্যার স্ট্যান্সটা হচ্ছে সাইড ওয়াইজ পুরোপুরি, আপনার অ্যারোটা ফোকাস থাকবে টার্গেট বোর্ডের দিকে, অ্যারোটা ক্লিক থাকে স্ট্রিংয়ে, একবার ক্লিপড হলে এটা আর পড়ে না, শুধু স্ট্রিংটা ধরতে হয়, অ্যারোটা ধরার প্রয়োজন হয় না। গ্রাউন্ডের দিকে ফেস রেখে ব্যালেন্স এবং সেফটির জন্য গ্রাউন্ড পজিশন থেকে লোড, দেন স্ট্রেইট এইম, রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড আপনার বডিটা টি শেপ তৈরি করবে, অ্যারো হেডটাকে ফোকাস করবেন, দেন জাস্ট দুইটাকে ছেড়ে দিলেই হিট ও করবে। নাইস ইপসা, সাবধানে। স্ট্রেংথ প্রয়োজন হয়, তাহলে ব্যালেন্স থাকবে। এইটা মারছে। এটা কি ইয়েলোতে? এই ইফা তুমি এই যে এলে 10 অলিম্পিকে যাও। ওয়াও,
অস্থির। আমি ইফসার খেলা থেকে বুঝতে পারছি এটার ভিতরে 7 আস্তে আস্তে হবে, ব্যাপারটা আস্তে আস্তে হবে, মানে প্রথমেই তো হবে না। মজা লাগে তাই কিন্তু না? তুমি প্রথমে কিভাবে পারলা? মজা লাগে 10 এ 10 করবে। কি জিনিস তুমি? তাকাইছিলাম ওইদিকে। দেখতে যতটা ইজি, এটা কিন্তু খেলতে অতটা ইজি না, হাতে টান লাগে, তাই না? আর তুমি কিভাবে পারলা সবগুলো? জোস। ডেলিভারি করতে করতে তাও তো একটু আইনি আপনি ফেল। আপনি কে একদম জিতছে? fail। কে জিতছে? ভাবি, ইপসা ভাবি। ভাই ভাই কি বলছে শুনেন, কি বললে? আবার বলেন। আমি যদি এখন ওখানে যাই দাঁড়ায় অনেক একদম আমার এখানে মারতে হবে। তখন জীবন দিয়ে কিসের রাগ আপনার? আঙ্কেল যখন বলবে তখন, হ্যাঁ 1 2 3 ছেড়ে দেন। আমি তো পারছি। হ্যাঁ আপনি সবচেয়ে ভালো পাইছেন। আরেকবার মারবো। তাহলে ভিডিও ভালো। হ্যাঁ দেখি এবার নিয়াজ। মেইনলি এই জায়গাটাতে এই যে দেখেন ফুটবলের ইয়ে গোল বারও আছে, ক্রিকেটও খেলা যাবে, আবার এই যে দাগের মধ্যে দেন দেন এখান থেকে এটা দেন। রাজের শীর্ষ দেখো। ওরে বাবা, ওরে বাবা। এখন আমরা গালফের মাঠে যাই, একটু গালফ ট্রাই করি। 2 3 অ্যাকশন। আস্তে করে আস্তে করে যাতে হলের মধ্যে দাও যাতে পড়ে দেয়। নাইস, ও সুন্দর। ওই যে কিন্তু একটু বেশি দূরে মারিয়ে দিস, একটু বেশি দূরে মারিয়ে দিস। গলফ খেলাও খুবই কঠিন কাজ, এর থেকে ক্রিকেট অনেক ইজি। মানে এখানে আসলে এর আগের বার যখন আসছিলাম তখন তো আমরা শুধুমাত্র রুমে ছিলাম, হ্যাঁ এবারে এবার অ্যাক্টিভিটিস কিন্তু এটা অনেক অ্যাক্টিভিটিস আছে। গুড। গরিব হয়ে বড়লোকই খেলা খেললাম। স্যার বসাই দেব। বড়লোক ফিল আসছে আমার। না ওকে আপনার জায়গা দেখে আর কি ট্রাই করবেন, কারণ ড্রপ মানে তারপর মারবো। ওরে আকাশে বল, এটা কি করলা ইফসা? হ্যাঁ? এখানে খেলা শুরুর আগে খেলা শেষ, বলটা মেরে ওইদিকে পার করে দিচ্ছে আর এদিকে বৃষ্টিও চলে আসছে। সো এখানে আপনারা অনেক টাইপের গেমসই খেলতে পারবেন, আপনার প্রিপারেশন নিয়ে আসবেন যে কি খেলবেন। সময় কিভাবে চলে যাবে বোঝাই যাবে না। আসলে 2 দিনের জন্য আসাটা লস। আমি প্রথমে ভাবছি কি একটা রিসোর্টে যে 2 দিনের বেশি কি আচ্ছা এটা তো ট্র্যাকে শেষ থাকা। হ্যাঁ ট্র্যাকে থাকে। ও বাবা, ইয়া মোটা মোটা একদম। তোমার কাছে সবচাইতে বেস্ট লেগেছে কোন খেলা? তীর সবচাইতে ভালো লেগেছে? আমরা এখন নিয়মকে এভাবে লোগো দিব। এই যে আমরা গতকালকে যখন ঢুকতেছিলাম তখন এটা দেখছিলাম। আমাদের ক্লাব হাউসটা মেইনলি ক্লাব হাউস, ব্যানকোয়েট হল রুম, রেস্টুরেন্ট সিস্টেম, রিসেপশন। এটা কি চালু হয়ে গেছে নাকি? ইনশাআল্লাহ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। ডিসেম্বর থেকে। এই এইটুকু জায়গা কি? মনে হচ্ছে যে ইউরোপের একটা ফার্মারের বাড়ি, হ্যাঁ বড়লোক ফার্মার, ওই যে ট্রাক্টর। তুমি কি ঘোড়ায় উঠতে চাও? চলো উঠি, চলো। পাস চালা যায়। নাকি ভয় লাগে? ভয় লাগে? অ্যানিমেল ভয় লাগে না। Good. ছোটবেলায় আমিও একবার ঘোড়ায় উঠছিলাম, জানিস নিয়ম? চিলাই দেয়, আমার ছবি আছে একটা। পিছনে প্যালেস, সামনে নিয়ম। নবাব সিরাজউদ্দৌলা। এবার ঘোড়াকে নিয়ম শেখায় চলে যাও। হ্যাঁ আস্তে আস্তে হাঁটবে। আস্তে হেঁটো, ওকে? নাইস। হ্যাঁ এই যে তুমি যেভাবে বসছো এভাবেই বসতে হবে, তাহলে পারফেক্ট। না কিচ্ছু হবে না। ধরে রাখো ওই যে মনে আছে তোমার, আমি আর তুমি উঠেছিলাম একসাথে। ওর দেখে আমারই উঠতে ইচ্ছা করছে। ওয়েটটা যে কেন একটু বেশি হয়ে গেল বুঝলাম না বিষয়টা। বাই দ্য ওয়ে, আমরা যে ভিলায় উঠছি এটা হচ্ছে ফিরোজা ভিলা 26 নাম্বার। এটা লাঞ্চে খাবার বুঝছো, এটা দিয়ে আমরা 2 বাটি খাচ্ছি। কি এটা? এত মজা লাগতেছে, বেরেস্তা আর আলু। একবার মনে হচ্ছে আলু খাচ্ছি, একবার মনে হচ্ছে পেঁয়াজ খাচ্ছি, একবার মনে হচ্ছে চিপস খাচ্ছি। সেই তো আচ্ছা আরেকটা বাইট দাও। বিহাইন্ড দ্য সিন দেখলেন আপনারা কিভাবে নিয়াজ ডিরেকশনের কাজ করছে এবং তার ছেলে অ্যাক্টিং এর কাজ করছে। ফিউচার ব্র্যান্ড প্রমোটার। বাবা তো ডিরেক্টরের কাজ করে, মা ভয়েস ওভারের কাজ করে। আর যেটা যেটা বলবে সেটা নিয়ম বলে দেবে। ফ্যামিলি সহ প্রোডাকশন হবে, ফ্যামিলি প্যাকেজ। ফ্যামিলি প্যাকেজ। যাব হচ্ছে মাছ ধরবো প্রথমে, আর তারপরে হচ্ছে ওই মাছ ওদের কাছে দিয়ে দিব রান্না করার জন্য, আর কায়াকিং করব আর বোটিং, ওই যে বড় একটা বোট আছে।
আর আমরা হচ্ছে ভেজার প্রিপারেশন নিয়ে আসছি, এই জন্য ড্রেস সব চেঞ্জ করে যে ড্রেসে ভিজবো, আবার এখান থেকে যাই ডিরেক্টলি সুইমিং পুলে লাফ মারবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। কাকিং এ তাহলে তোমরা ওঠো, আমরা ইয়েতে বোটে উঠি। আর কে? আরে রিল্যাক্স। বৃষ্টিটা একটা আলাদা মাত্রা যোগ করছে, রাইট। এই যে আমরা এই ভিলাটাতে আছি, এবং আমরা এই ভিলাটাতে যখন উঠছিলাম উপরে তখন দেখতেছিলাম যে এদিক দিয়ে কয়েকজন কায়াকিং এবং এই বোটে করে ঘুরতেছে, দেখে একরকম ফিল, আর এই জায়গায় উঠে আরেক রকম ফিল, এবং আমরা আরো জোস ফিল পাচ্ছি বৃষ্টির কারণে। আসলে অনেক অনেক জোর। এই যে এখানে তো সারাদিনও থাকতে মন চাচ্ছে, এই বোটে সারাদিন থাকলেও আমরা ক্লান্ত হব। আবার ওয়েদারটা এত সুন্দর আসলে এখন কি হবে? কম্পিটিশন? হ্যাঁ, কায়াকিং বাইচ। কায়াকিং বাইচ 2 3 নো চান্স নাফিস, নো চান্স। এদিকে যে কম্পিটিশন হচ্ছে আর ওইদিকে বড় ভাই মাছ ধরতেছে, সেই জায়গা, লোকেশনটা নাইস। আর এই জায়গায় ইপসারা হচ্ছে কামরাঙা খাচ্ছে। একদম ফ্রেশ। বৃষ্টি পড়লো, প্রত্যেকে পানি পড়তেছে। এটা পারো আমার জন্য। এটা আমরা এখন সবাই মিলে মরিচ আর লবণ দিয়ে মাখায় খাবো। বড় ভাই এখানে মাছ ধরার অনেক চেষ্টা করছে, কিন্তু মাছ পাচ্ছে না। ধরে বসে আছে। আজকে যদি মাছ না ধরতে পারে তাহলে মাছ খেতে পারবে না, অন্যান্য জিনিস খেতে পারবে, তাই না ভাইয়া? অনেক কিছু আছে। এদিকে মাছ ধরার প্রচেষ্টা চলছে, আর এর পিছনে আমাদের ভিলা। মনে হচ্ছে আমি ঝর্ণায় চলে আসছি, এইটার জন্য পুরো এখানে ঝর্ণা মনে হচ্ছে। এই তো ভেসে গেছে। সাপের মতো টিকটিকি যেমন পানিতে নামে এরকম নেমে গেল। জিজ্ঞেস করো যে টিকটিকি কবে থেকে পানিতে নামলো আবার? ওটা কুমির নিয়ম, আন্টি ভুল বলছে। এই যে টিকটিকি মানুষ, মানুষ তো বলছে কুমির। এটা কি একটা অবস্থা না? হ্যাঁ? কি একটা অবস্থা, কেউ বোঝে না কোনো কিছু। তো চলেন আমরা এখন খাওয়া দাওয়া করতে যাই। লাঞ্চ খাবো কিন্তু ডিনারের টাইমে, মেনলি এখন বাজে হচ্ছে 4টা, কারণ আমরা সকালে নাস্তা করেছিলাম দুপুরে 1টায়। আমরা অর্ধেক বানাই ফেলছি। ও, এটা অর্ধেক খাই ফেলছে অলরেডি। এটা সরিষা ভর্তা, এটা কাঁচামরিচ ভর্তা, আর এটা ধনিয়া পাতা ভর্তা, নাকি এটা ধনিয়া পাতা ওইটা কাঁচা ভর্তা। ইলিশ মাছ সেই। এদিকে আছে হচ্ছে যে কালকে যে ভর্তাগুলো খেলাম, সাথে আছে হচ্ছে খিচুড়ি এবং সাদা ভাতও আছে। এটা ছিল আমাদের মানে ইভিনিং স্ন্যাক্স, যেটা পিঠা। মেনলি এই ভর্তাগুলো হচ্ছে পিঠার সাথে বেগুন ভাজি, আর এই যে হাঁস ভুনা এবং ডিম আমসত্ব দিয়ে। আমরা খিচুড়ি খাবো বলে এই যে নিয়ে এসেছি আমরা সাথে করে জম্পেশের ঘি। টেপটা এরকম করে এটাকে টান দিয়ে খুলে ফেলতে হবে, খুলে এটাকে এই যে এটা অনেকেই এই জিনিসটা করে কি, এটা লাগায় রেখে দেয়। এটা লাগায় রাখার জিনিস না, এর উপরে তো ঢাকনা আছে, মানে এটা তো এই যে এটা দেয়াই আছে। সো এটা একবারে খুলে ফেললে তাহলে হাত টাত কাটবে না। আর এই হচ্ছে জম্পেশের ঘি। দেখেন কালকে যখন আনতেছিলাম তখন কিন্তু গলে গেছিল, তাই না? ওয়াও, কি ব্রো, এটার টেস্ট আসলে অন্যরকম। মানে পুরো মনে হচ্ছে ঘিয়ের যে অরিজিনাল যে ফ্লেভার ওটা ব্লাস্ট করছে মুখের মধ্যে। এই যে দেখো এই ঘিটা হচ্ছে ঠান্ডা জায়গায় ছিল, এই জন্য এরকম হয়ে আছে। এটা আবার গরম জায়গায় রাখলে এটা আবার লিকুইড হয়ে যাবে। এটাই হচ্ছে ঘিয়ের বৈশিষ্ট্য। অনেকে জিজ্ঞেস করে যে বাচ্চাদেরকে খাওয়াতে পারবো? হ্যাঁ, একদম রেগুলার খাচ্ছে। আর আমরা তো এখন 3 বেলা কিছু ভালো লাগলেই জম্পেশ। জম্পেশ। সো আপনারা এই যে খাঁটি ঘি চেলে জম্পেশের ঘি। এই ইলিশ মাছটা রান্না হয়েছে জোস, অনেকটা সর্ষে ইলিশ, হ্যাঁ, কিন্তু এর সরিষা ইলিশের অনেক জায়গায় মানে সরিষার ফ্লেভারটা এত কড়া থাকে যেটা খাওয়া যায় না, কিন্তু এটা এত সুন্দর মানে ব্যালেন্স যে ইলিশের ফ্লেভারও পাওয়া যাচ্ছে আবার সরিষার ফ্লেভারও আসতেছে, খুবই নাইস। আর এই দিয়ে আমি 3বার ভাত নিলাম এই হাঁস খাওয়ার জন্য। ঝাল হয়েছে তো খুব ভালো লাগছে।
ভাই বাউল সঙ্গীত টিম আসছে। এটা হচ্ছে যে এখানে মানে যে কোনো ভিলা বুক করলে কেউ থাকলে এটা কমপ্লিমেন্টারি দেয়। যেমন ওই যে কায়াকিং বা এই যেগুলো আমরা করলাম না, এগুলো যেমন কমপ্লিমেন্টারি, এটাও কমপ্লিমেন্টারি। চলেন দেখে আসি। মিউজিক শেষ, এখন হচ্ছে ইয়োগা করব। যদিও ইয়োগা ওরা বিকালের দিকে সাজেস্ট করছিল আমাদেরকে, কিন্তু ওই যে খালি পেটে করার কথা বললো, তো এই জন্য খাওয়ার 2 ঘন্টা পরে এখন ভাই আসছে। দেখা যাক আমরা পারি কিনা, ফিট কিনা। আচ্ছা, যোগাটা কি এখানে কমপ্লিমেন্টারি নাকি? হ্যাঁ, কমপ্লিমেন্টারি। যোগা করে আমার জামাইরে লম্বা বানায় দিবি। অনেকে আপনারা কমেন্ট করেন না যে আমি আগে অনেক মোটা ছিলাম ভিডিওতে, কিভাবে চিকন হলাম। আসলে আমার এই চিকনের একমাত্র রিজন কিন্তু ইয়োগা। মানে এই ইয়োগা করেই কিন্তু আমি চিকন হয়েছি। So আপনারা যারা আমার মতো স্লিম হতে চান, আগে অনেক মোটা ছিলেন, তারা ইয়োগা করতে পারে। এরা পুরো একটা চাওয়া মারলো। আমার উস্তাদ অনেক কিছু শেখাবে আজকে আমাদের। না, এতক্ষণ যেটা করলাম এটা ফান ছিল অবশ্যই। তো আজকে লাইফের প্রথম ইয়োগা করব, দেখি কেমন লাগে। নিয়মও চলে আসি ইয়োগা করার জন্য। না নিয়ম, ইয়োগা করবা না? হ্যাঁ, তোমার ইয়োগা করাটা খুব এসেনশিয়াল। দেখাবো তোমাদের করে, হ্যাঁ দেখাও। প্রথমে এমন করতে হয়, তারপরে বসতে হয়, বসে খালি এমন করতে হয়। তাই? তুই শিখলি কোথা থেকে? এখনো তো দেখাইলই না আমাদেরকে। আমার জামাই মাথা ডুলাচ্ছে। মানে ইমাজিনারি বলছে যে অনেকে খুব ভালো লাগছে। প্যান্ট ফেটে যাবে। অনেক হাতটা উপরে। হ্যাঁ, গুড। জীবনের প্রথমবার কাউকে যোগা করতে দেখলে যে মজা, এটা আপনারা নিতে চাইলে এখানে এসে যোগা করবেন। ফ্রি এন্টারটেইনমেন্ট। ও মাই গড। ইটস ভেরি ডিফিকাল্ট থিং। ওরে আল্লাহ, হাত থেকে ওরে আল্লাহ, নাফিস কিভাবে? ও মাই গড। এই নাফিস, এটা আমার মনে হয় তোমার প্রথম টাইম না। ও আগে করছে শিওর 100%। Relax your calf muscles. Relax your knees. নাইস নাইস। ভাই লাস্টের স্টেপটা আরো বেশি করে হলে ভালো হতো। রিল্যাক্স না? 10 মিনিট করলে রিল্যাক্সিং। রিল্যাক্স মানে সব মানে আসলেই খুব রিল্যাক্স লাগছে। না মানে এটা হচ্ছে কি, ধরেন আপনি শুয়ে আছি, আর উনি যে কথাগুলো বলতেছে, যদি ক্লোজটা তো আপনারা অনেক ব্যাক নয়েজ করতেছেন। যদি শুধু উনি থাকতো আর ওনার কথাগুলো মন দিয়ে শুনতাম, আমরা যে বডি মাসাজ করে না, এই মাসাজ লাগবে না। কারণ উনি বলতেছে না যে তুমি এটা রিল্যাক্স করো, এটা রিল্যাক্স করো, অটোমেটিক্যালি রিল্যাক্স হয়ে যাচ্ছে। কিন্তু ব্রেনের সাথে কানেক্ট। উনি বডির যে অংশটাকে বলতে রিল্যাক্স করতে, আসলে রিল্যাক্স হয়ে তখন সেটাকে একদম ছাড়ে দিচ্ছে। এটাকে অন্যভাবে নিন না, এটা প্রথমবার করতেছি আমরা ফ্রেন্ডরা, এই জন্য হাসাহাসি করতেছি, বাট বডিটাকে পুরো রিল্যাক্স করে দেয় আর কি। কমপ্লিমেন্টারি আপনারা একবার যোগা করে দেখেন, তারপরে যদি ভালো লাগে কন্টিনিউ করবেন। আমার ভালো লেগে গেলে আমি কন্টিনিউ করতাম, এই জন্য আমি করি নাই। স্টুডেন্টস এন্ড টিচার। বন্ধুরা, রাতে আমাদের আজকে ডিনার এই যে ফ্রাইড রাইস, এটা হচ্ছে স্যুপ, ভেজিটেবল স্যুপ। তারপরে আছে হচ্ছে মনে হয় এটা প্রন ফ্রাইড মনে হচ্ছে দেখে, বা স্কুইড ফ্রাইড। এটা অনেকক্ষণ আগে এটা ফ্রাই করা হয়েছে, এখন বাজে রাত 3টা। হ্যাঁ, গরম কর। আর আছে হচ্ছে মাশরুম এবং ফিশ। আর এদিকে আছে হচ্ছে চিকেন, এটা ভেজিটেবল, এবং এটা একটা সালাদ। কি সালাদ? এটা ক্যাশনাট সালাদ। আর এটা হচ্ছে চিকেন, ওনারা বলতেছে স্টেক, মানে গ্রিল চিকেন আর কি, একটা সস দিয়ে। মানে আমি এটা এক্সপেক্ট করি নাই যে এটা মানে এতক্ষণ পরে গরম করেও এটা এতটা নরম থাকবে আর কি। সো নিয়াজ বন্ধু, থ্যাংক ইউ, সুন্দর গরম করেছো তুমি। এখানকার খাওয়াগুলো কিরকম একটু বলো। এটাই বলতে চাচ্ছিলাম, সকালে তো আমরা নাস্তা দিচ্ছি, কন্টিনেন্টাল নাস্তা, বাংলা, চাইনিজ, সবগুলোই এত সুন্দর মার্কে যে কেউ খারাপ বলতে পারবে না। মানে এমন না যে হয় না যে একটা জায়গার একটা খাবার খুব ভালো হয়, বাকি সবগুলো অন এভারেজ থাকে, কিন্তু এখানে সবগুলো হচ্ছে এভারেজের একটু উপরে, সবগুলোর টেস্টি, খুবই নাইস। সবচেয়ে ভালো লাগছে এটার যে মানে সসটা,
রোজমেরি সস তো সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং ভাই। সকালের নাস্তা কি আজকে? সকালে এই যে সুজির হালুয়া, এই যে মগজ, ও মগজ, ভেজিটেবল, পরোটা, এদিকে ডিম আছে 2 টাইপের, ডিম, আর এদিকে পেয়ারা স্যুপ, আর চিকেন স্যুপ, আর এটা কি ম্যাঙ্গো জুস। এখন ম্যাঙ্গো সিজন, এর জন্য ম্যাঙ্গো জুস। কি করলা? বুমেরাং বুমেরাং তো হলো না। বুমেরাং এটা বুমেরাংই ব্যাটারি নেই। ব্যাটারি নাই? ব্যাটারি নাই? বুমেরাঙে তো ব্যাটারি লাগে না। বুমেরাঙে তো ব্যাটারি লাগে না। আমরা এখন চেক আউট করতেছি আমাদের এই ভিলা থেকে। তো আপনারা যদি এসে এই সেম ভিলা চান তাহলে হচ্ছে রয়্যাল ভিলা 3 এইটা দিয়ে বুক করলে এই ভিলাটা পাবেন আর কি। আমি হচ্ছে কালমেঘার এই সব কিছুর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে সব কিছু ডিটেলস জানতে পারবেন আর কি। সো সাবস্ক্রাইব করে দিন, আবার নেক্সট ব্লগ ইনশাল্লাহ কোনো জায়গায় দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।